আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা ফালাক। আপনারা এই সূরাটি মুখস্থ করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন। সূরাটি অনেক ছোট। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق قل أعوذ قاف لام পেশ قل হামজা জবর আ قل আ قل আ আইন ওয়াও পেশ উ উ এক আলিফ টান قل أعو ذال পেশ ذو ذو আউযু জালের উচ্চারণ একদম নরম হবে। কুল আউযু বাজের বি র বা জবর রব বি রব বা লামজের বিল বি রব্বিল বি রব্বিল কুল আউযু বি রব্বিল ফা জবর ফা লাম জবর লা ফালা কফ জের কি ফালাকু ফালাকু। এখানে অক্ফ করার কারণে কফের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ফালাকু। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমার সাথে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। পরের আয়াত। মিম নুন জের মিং মিং ইকফা গুন্নাহ মিং শিন র জবর শর মিং শর রজের রি মিং শর্রি মিং শর্রি মিম আলিফ জবর মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিং শর্রি মা খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক মা খলাক মা খলাক। অক্ফ করার কারণে কফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। মা খলাক। অক্ফ করার কারণে কফের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন এই কফটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। মা খলাক মিং শাররি মা খলাক। এখানেও সেম এক নিয়মে অক্ফ করার কারণে যখন জেরটা সাকিন হয়ে গেছে তখন এই কফটা কলকলার হরফ হয়ে গেছে। ফালাক এরকম। আর এখানে মা খলাক মিং শাররি মা খলাক। পরের আয়াত। ওয়াও জবর ওয়া মিম নুন জের মিং মিং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ শিন আসছে। মিম নুন জের মিং ওয়া মিং শিন র জবর শর র জের রি শাররি ওয়া মিং শাররি গাইন আলিফ জবর গ গ এক আলিফ টান ওয়া মিং শাররি গ সিন জের সি কফ দুই জের কিন গাসিকিন গাসিকিন ওয়া মিং শাররি গাসিকিন। হামজা জের ই জাল আলিফ জবর যা যা এক আলিফ টান যা জালের উচ্চারণটা একদম নরম হবে। গাসিকিন ইযা ওয়া মিং শাররি গাসিকিন ইযা। ওয়াও জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়া কব ওয়া কব। এখানে অক্ফ করার কারণে বার উপরে জবরটা সাকিন হয়ে গেছে, বাটা কলকলার হরফ হয়ে গেছে। ইযা ওয়াকাব ওয়া মিং
শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন ওয়া মিন শিন র জবর শার র দিয়ে আবার এই তাসদিদ ওলা নুনকে ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হবে র নুন জের রিন হরকতের পরে নুনের উপরে তাসদিদ তাই ওয়াজিব গুন্নাহ শাররিন ওয়া মিন শাররিন নুন দিয়ে ফা ধরবে নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা শাররিন নাফা খারা জবর একালিফ টান সা খারা জবর সা শাররিন নাফাসা খারা জবর একালিফ পরে টান হবে ফাসা তার উচ্চারণটাও একদম নরম হবে ফা তাজের তি শাররিন নাফাসাতি ওয়া মিন শাররিন নাফাসাতি ফা লাম জের ফিল আইন পেশ উ ফিল উ কফ জবর ক ফিল উ ক দাল জের দি ফিল উ কদ ফিল উ কদ অক্ফ করার কারণে দালের নিচে জেরটা সাকিন হয়ে গেছে দালটা কলকলার হরফ হয়ে গেছে ফিল উ কদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন এখানে ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন ওয়া মিন শিন র জবর শার র জের রি শার রি ওয়া মিন শাররি ওয়া মিন শাররি হা আলিফ জবর হা একালিফ টান হা ওয়া মিন শাররি হা সিন জের সি দাল দুই জের দিন হাসিদিন হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন হামজা জের ই জাল আলিফ জবর যা যা একালিফ টান ইযা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদ হাসাদ ইযা হাসাদ ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আমার সাথে বলুন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরাতুল ফালাক সূরা ফালাকে মাত্র 5টি আয়াত সূরাটি অনেক ছোট এখন দর্শক সূরাটি আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে বানান করে বলেছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরাতুল ফালাকে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলবো আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ দর্শক শেখা হলো সূরাতুল ফালাক
আমি আপনাদেরকে সূরাতুল ফালাক যেমনভাবে শিখালাম, আপনারা যদি আমার সাথে বলে, বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা ফালাক একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহিহ শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখালাম সূরা ফালাক। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখাবো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।